শারদোৎসবের আসল রূপকথা শুধু প্রতিমাতেই নয়, মণ্ডপেও লুকিয়ে থাকে। প্রতিমার মহিমাকে ঘিরে যে আবহ গড়ে ওঠে তাকে পূর্ণতা দেয় থিমভিত্তিক মণ্ডপ শিল্প। বাঁশ, কাপড়, কাঠ আর অসংখ্য শিল্পীর হাতের ছোঁয়ায় জন্ম নেয় চোখ ধাঁধানো এক একটি সৃষ্টি। আর এই সৃষ্টির কারিগর মূলত ডেকোরেটরসরা, যারা মাসের পর মাস পরিশ্রম করে প্রতিটি থিমকে বাস্তব রূপ দেন। দুর্গাপুজোর সময় আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তেও তাদের হাতের জাদুতে গড়ে উঠছে মনোমুগ্ধকর মণ্ডপ। আরামবাগের শেখপুরের বাসিন্দা বাপন দাস মণ্ডপ তৈরি করতে করতে জানালেন, এবছর 7টি মণ্ডপ তৈরির সঙ্গে যুক্ত। গত বছর এই সংখ্যাটি ছিল 6। তার কথাই এবছর ভালোই কাজ পেয়েছেন, তবে আবহাওয়া প্রতিকূল থাকায় মাঝে মাঝেই দুশ্চিন্তা দেখা দিচ্ছে। আরামবাগের মইগ্রামের মিস্ত্রি সমীর সিংহ বলেন, গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি একটু ভালো, যদিও জিনিসপত্রের দাম বাড়ায় অনেকেই বাজেট কমাচ্ছেন। এবছর পুজো অনেকটা তাড়াতাড়ি হওয়ায় শ্রমিকের সমস্যা রয়েছে, কারণ অনেকেই মাঠের কাজে চলে যাচ্ছে। আরামবাগের প্রথম সারির পুজোগুলির অন্যতম হল দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দির। এবার তাদের মণ্ডপের কাঠামোর দায়িত্বে রয়েছেন মিস্ত্রি বিদ্যুৎ নায়েক। তিনি এবার এই মণ্ডপটির পাশাপাশি মোট 5টি মণ্ডপ তৈরি করছেন। আগের থেকে কাজ বেড়েছে বলে তিনিও জানালেন। আরামবাগের ভালিয়ার সুনীল দাস দীর্ঘ 25 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত। তিনি জানালেন, এবার মোট 9টি মণ্ডপ তৈরিতে তিনি যুক্ত আছেন। প্রায় 1 মাস আগে থেকে একটানা কাজ করে চলেছেন। প্যান্ডেলের মার্কেট ভালো। কতগুলো কাজ করছেন? 7টা। কোথায় কোথায় আছে? জয়রামপুর আছে, তোমার কাবলের ওইখানে আছে, কেশবপুর আছে, বহরমপুর আছে, আর এই আরামবাগে। গত বছরে কতগুলো করেছিলেন? গত বছরে 6টা করেছিল। এই বছরে কি মার্কেট ভালো? হ্যাঁ ভালো, শুধু ওয়েদারের জন্যই গোলমাল, তাছাড়া কিছু প্রবলেম নাই। কি মনে হচ্ছে ওয়েদার খারাপ হবে? ওয়েদার এখন রেডি সময় আর কি মনে হবে, তাই থেকে নিম্নচাপ বলছে। এখন কি দেখা যাক কি কতদূর কি করতে পারি। গত বছর কতটা লাভজনক হয়েছে? গত বছর সেরকম হয় না, এখন এই বছর কি হবে সেটা বলতে পারছি না এখন। কোথায় দোকান আপনার? দোকান নয়, আমি হচ্ছে মিস্ত্রি। হ্যাঁ, ঠিকাদার আমার বহরমপুর। বহরমপুর। আপনি কাজ করছেন এই 5টা? হ্যাঁ হ্যাঁ। কি কি প্যান্ডেল করছেন? কি কি একটা তোমার এসব কাপড়েরই ডিজাইনের প্যান্ডেল হচ্ছে, আর ওইখানে একটা ওইটা কি কি মডেল, হ্যাঁ বন্ধন, একটা থিমের বন্ধন মডেল হচ্ছে একটা। তারপরে এমনি এমনি কাপড়ের এমনি সিম্পল যেগুলো হয় যা অর্ডিনারি সেরকম হচ্ছে। কি নাম দাদা আপনার? বাপন দাস, শেখপুর, আরামবাগ। হ্যাঁ। মার্কেট বলতে গত বছরের তুলনায় এবছর ওই সমানই মার্কেট। না বেশি বলতে খুব বেশি নয়, মিডিয়াম। গত বছরের যে তুলনা হয়েছিল তার থেকে একটু বেশি। এবার খরচাপাতি তো প্রচুর বেড়ে যাচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু এইসব প্যান্ডেলের দিকে একটু মার্কেট ওটা কমিয়ে দিচ্ছে। ওই জন্যই কাজটা বেশি এগুতে পারছি না, মানে যতটা পারছি চেষ্টা করছি করার। এইটাই। গত বছরের তুলনায় এবছরে কি প্যান্ডেল করছেন? গত বছরের তুলনায় এবছরে আমি কম প্যান্ডেলই করছি। কম করছি বলতে একই একটা বৃষ্টির আবহাওয়া আছে, বৃষ্টির জন্য খুব টেনশন আছি। এই কদিনই 2-1 দিন এই রোদটা দিয়েছে, কিন্তু ভয়ে 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 মাটির কিছু কাজ আছে, তো সেই মাটির কাজের জন্য বাইরে সব করতে হচ্ছে। ওই জন্যই বেশি করছি না, এবছর একটু কমই করছি। কতগুলো প্যান্ডেল? আমি এটা একটাই করছি, নাহলে আমি দুটো 3টে করি, কিন্তু এবছর একটাই করছি। এইটা করছি মাটির টানে মাতৃরূপ। এখানে হচ্ছে কুলো পেতে, তারপরে মাটির কাজ আছে, হ্যাঁ কিছু প্যারিসের কাজ আছে, বাঁশ আছে, এই দিয়ে থিমটা তৈরি হচ্ছে। আমার বাড়ি মইগ্রাম। ডেকোরেটর হচ্ছে আরামবাগী। না না, আমি এখানে 3 বছর করছি। হ্যাঁ, গত বছর আমি করেছিলাম, তার আগের বছর আমি করেছিলাম। টোটাল 3 বছর হচ্ছে এখানে কাজ। এটা বাজেট আপনার ওই
5 লাখের মতো, 5 লাখের মতো। লেবার বলতে মানে খুবই পুজোটা এত কাছে চলে এসেছে, লেবারের সমস্যা খুবই আছে। কেন হচ্ছে লেবার হচ্ছে পাচ্ছি না, মাঠে কাজ হচ্ছে, সেই লেবার পাচ্ছি না। ওর জন্য বলছে যে আজ আজ যাবো না, কাল যাবো, কাল যাবো না, পরশু যাবো। ওই সমস্যা তো আছে। আমার নাম সমীর সিংহ। এবছর পুজো তো ভালোই, মার্কেট তো ভালোই হচ্ছে, আপনার প্যান্ডেলও ভালো হচ্ছে, থিম ভালো হচ্ছে, সবই ভালো হচ্ছে। আর এই থিম যে হচ্ছে এটা পাখির বাসা থিম হচ্ছে, এই মালটা পাখির বাসা হচ্ছে। আমরা 5খানা, আমরা ধরুন ইয়েতে ঘোষপুর, তারপরে বিবেকানন্দ পল্লী, আর এটা হচ্ছে যুব শক্তি ক্লাব, আর হরিশ্চন্দ্রপুর, আর কুমারগঞ্জ। গত বছর কতগুলো করেছে? গত বছর ছিল আপনার খান চারেক ছিল। প্রফিট কি পাচ্ছেন গত বছরের তুলনায় এবছরে প্রফিট বেশি হবে কি মনে হয়? এবছর আমাদের কাজ বেশি হচ্ছে, প্রফিট বেশি হবে। কোথায় ব্যবসা করেন আপনি? আমাদের বেঙ্গাই সাইডে বাড়ি। কত বছর ধরে এই ব্যবসা করছেন? আমার ধরুন আমি 16-17 বছর বেলা থেকে নেমেছি। জিনিসপত্রের তো দাম বেড়েছে, কত টাকা কি লাভ হবে মনে হয় এবারে? লাভ ধরুন এই যে ক্লাবে, যে এই ক্লাবটা কাজ করছি, এই ক্লাবটা তো খরচা বেশি না। ধরুন এই এই যে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলের না করে মিনিমাম 15-16 লাখ টাকার মতো খরচা হয়ে যাবে। আর যেটুকু যে প্যানেল ধরা আছে সেগুলো সেটা ডেকোরেশনের কাজ, তো আমরা তো মিস্ত্রি হিসেবে কাজ করি, আমরা মিস্ত্রি বেতন নিয়ে নিই। আমার যে স্টাফ আছে পুরো সব বেতন হিসেবে করা আছে। কত করে আমরা রোজ করা আছে 500, খাওয়া দাওয়া সমস্ত মানে পার্টি। আর আমার মিস্ত্রি রোজ করা আছে 700 টাকা রোজ করা আছে। আমার বাড়ি খাটগ্রামের বাড়ি, বেঙ্গাই থেকে যেতে হচ্ছে 2-2.5 কিলোমিটার যেতে হচ্ছে। কি নাম আপনার? বিদ্যুৎ নায়ক, বিদ্যুৎ নায়ক, খাটগ্রাম। আপনার কি প্যান্ডেলের নাম কি? আমার ডেকোরেশন আছে, সেই ডেকোরেশন হচ্ছে বিশ্বকর্মা ডেকোরেটর। গত বছরের তুলনায় এবছর কি বেশি করছেন প্যান্ডেল? না একই, 8 বছর যা করছি তাই। একটাই না একটা নয়, আমরা 9টা প্যানেল করছি। 9টা? হ্যাঁ। কোথায় কোথায় করছেন মোটামুটি? আরামবাগে 2টো, তারপর দেশে আছে আমাদের, কোথায় যে ভেলে আছে, নারায়ণপুর আছে, মলাইপুর আছে, তারপর আর সব কোথা কি আছে। মার্কেট কেমন? প্যান্ডেলের মার্কেট কেমন? এটা কাজের হার ভালোই। ভালোই কাজের হার। আপনারা কতদিন ধরে কাজ করছেন? 1 মাস। না এমনি কত বছর এই লাইনের সঙ্গে যুক্ত আছেন? এই লাইনের সঙ্গে আমি তো 25 বছর। দিন দিন কি মার্কেট ভালোর দিকে না খারাপের দিকে? কাজের বাজেট হচ্ছে প্রচুর, কিন্তু পয়সার দিকে কম হয়ে যাচ্ছে। দিতে পারছেন না? না সব বাজেট করে যাচ্ছে না, আর্থিক দিকটা কম হয়ে যাচ্ছে, আর্থিক দিকটা। এরকম নেই আপনাদের আর্থিক দিকটা কিভাবে করছেন? না কি নাম? হ্যাঁ, আপনার নাম? সুনীল দাস, কোথায় বাড়ি আপনার? ভেলে। এই বছরে কেমন প্যান্ডেল হচ্ছে আপনাদের? আমাদের প্যান্ডেল বলতে থিমের কাজ তো সব যেমন যেখানে ডিজাইনে করা আছে সেরকম ডিজাইনে হচ্ছে। গত বছরের তুলনায় এই বছরে কি লাভজনক হবে? সেটা তো মালিকরা বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, আমরা রোজে কাজ করছি। রোজ কি বেশি পাচ্ছেন গত বছরের তুলনায়? না, গত বছরের তুলনায় একই রোজ আছে আমাদের। কাজ কি বেশি হচ্ছে এবারে? হ্যাঁ, কাজটা আর গত বছরের তুলনায় বছর একটু বেশি আছে। তাহলে কি দুর্গাপূজায় ভালো কাটাতে পারবেন পরিবারের সঙ্গে, কি মনে হচ্ছে? পরিবারের সঙ্গে মনে হচ্ছে তো কাটাতে পারবো, এখন ওয়েদারের উপর নির্ভর করবে, ওয়েদার তো খারাপ হলে আর কিছু করা যাবে না। কত বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি এই কাজ করছি প্রায় 10 বছর 15। কোথায় কোথায় করছেন আপনি? আমাদের কাজ আছে 5টা কাজ আছে, ঘোষপুর আছে, বিবেকানন্দ পল্লী আছে। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মাধবপুর, আরামবাগে। আরামবাগ মাধবপুর। এছাড়াও কি করেন আপনি? এছাড়াও আমাদের চাষবাস আছে। শুধু পুজোর সময় এগুলো করেন? না, পুজোর সময় অন্য টাইমেও প্যান্ডেলের কাজও করি আমরা। কি নাম আপনার? আমার নাম বিমল মন্ডল।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।